বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তখনকে আল্লাহিকুল মাকতুম ভিতরে ভিতরাত গ্রন্থ সাল্লাল্লাহু রোম সম্রাট কায়রো বরাবর পত্তর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা একটি দীর্ঘ হাদিসের মধ্যে রোম সম্রাট হিরাক্লিয়াসের বরাবর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্রের কথা উল্লেখ করেছেন। পত্রের মূল বক্তব্য নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাটের হিরাক্লিয়াসের নিকট পত্র। শান্তি বর্ষিত হোক তার উপর ও হেদায়েতের পথে তলে আপনি ইসলাম গ্রহণ করুন এবং নিরাপদে থাকবেন। আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দুবার প্রতিদান দিবেন, আর যদি আপনি মুখ ফিরিয়ে দেন আপনার প্রদানের দায়ভার আপনার কাঁধে বর্তাবে। এই আহলে কিতাবগণ একটি বিদায়ের দিকে এতো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমাজে আমরা আল্লাহ তাআলা অন্য কাউকে ইবাদত করব না, তার তাতে কোনো শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে তারা আমাদের কেউ কাউকে পালন করতে বাধাবো না। তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে কি থাকো আমরা তো অনুগত। সূরা আলে ইমরান আয়াত 64। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্রের বাহক হিসেবে দাহিরা ইবনে খলিফা কালবি রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করেন। অতঃপর তাকে তিনি এই পত্র মুসা রাজার হাতে তুলে দিতে বলেন, যাতে করে এটা তার মারফত রোম সম্রাটের কাছে গিয়ে পৌঁছে। ইবনে আব্বাস সূত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আবু সুফিয়ান তাকে বলেন যে একবার সিরিয়াগামী কোনো এক বাণিজ্যিক কাফেলার থাকাকালে সম্রাট হিরাক্লিয়াস তাকে রাজ দরবারে ডেকে পাঠান। এটা ছিল হুদাইবিয়ার সন্ধি অব্যাহতি পরের ঘটনা। তারা ইলিয়াতে বাইতুল মুকাদ্দাসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন। হিরাক্লিয়াস যখন তাকে রাজ দরবারে ডেকে পাঠালেন তখন তার আশেপাশে দরবারের বড় বড় কর্মকর্তা কর্মচারী আর সভাসদগণ উপস্থিত ছিলেন। ঠিক এমন অবস্থায় তিনি তাদেরকে ও একজন দোভাতি ডেকে বললেন যে লোকটি নিজেকে নবী দাবি করে বংশীয় সূত্রে তোমাদের মধ্যে তার তপ্তের কাছের লোক কে আছে? আবু সুফিয়ান বলেন, তখন আমি বললাম, আমি তার তপ্তের কাছের লোক। হিরাক্লিয়াস বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো আর তার সঙ্গীদেরকেও কাছাকাছি এনে তার পিছনে বসিয়ে দাও। অতঃপর সম্রাট দোভাতি লক্ষ্য করে বলেন, আমি তাকে সেই ব্যক্তি সম্পর্কে কয়েকটি কথা জিজ্ঞেস করবো, যদি আমাকে মিথ্যা বলে তবে তোমরা সঙ্গে সঙ্গে তা ধরিয়ে দিবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, যদি মৃত্যু সাব্যস্ত হওয়ার লজ্জা না থাকতো তবে আমি নিশ্চিত সেদিন তার সঙ্গে মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেন, সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে তার বংশীয় মর্যাদা কেমন? আমি বললাম, তিনি উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন। হিরাক্লিয়াস বলে, তোমাদের মধ্যে আর কেউ এ দাবি কখনো করেছে? আবু সুফিয়ান, না। হিরাক্লিয়াস, তোমাদের সন্তানেরা তাকে অনুসরণ করে না কি দুর্বলেরা, সম্মান্তরেরা নাকি দুর্বলেরা? আবু সুফিয়ান, দুর্বল ও নিম্ন শ্রেণীর লোকেরা। হিরাক্লিয়াস, তাদের সংখ্যা দিন দিন কমতে না বাড়ছে? আবু সুফিয়ান, বাড়ছে। হিরাক্লিয়াস, এই ধর্মের দাখিল হওয়ার পর বিরক্তি ভরে কেউ আবার আগের ধর্মে ফিরে আসছে? আবু সুফিয়ান, না। হিরাক্লিয়াস, এই দাবির পূর্বে তোমরা তাকে কখনো মিথ্যাবাদী বলে অভিহিত করেছো? আবু সুফিয়ান, না। হিরাক্লিয়াস,
তিনি কি বিশ্বাসঘাতকতা করেন? আবু সুফিয়ান: না, কিন্তু বর্তমানে তার ও আমাদের মধ্যে একটি সন্ধি চুক্তি মেয়াদ চলতে দাদিরা শেষ পর্যন্ত তিনি কি করেন? আবু সুফিয়ান বর্ণনা এ বাক্যটি ছাড়া অন্য কোনো কথা তার মধ্যে ঢুকানোর আমার পক্ষে সম্ভব হয়নি। ইরাকিরা: তার সঙ্গে তোমাদের যুদ্ধ বিগ্রহ হয়েছে? আবু সুফিয়ান: জি হ্যাঁ। ইরাকিরা: তে সব যুদ্ধের ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান: জয় পরাজয় সমান সমান, কখনো আমরা জয়ী হয়েছি, আবার কখনো তিনি জয়ী হয়েছেন। ইরাকিরা: তিনি তোমাদের কিসের আদেশ দেন? আবু সুফিয়ান: তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছু শরীক করো না, তোমাদের বাপ দাদারা যা বলে তা পরিত্যাগ করো। এছাড়াও তিনি আমাদেরকে নামাজ, দান, খয়রাত, শ্রুতি শুদ্ধতা আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দেন। তারপর তিনি হিরাক্লিয়াস তখন নৌবাতিকে লক্ষ্য করে বললেন, তুমি তাকে বলে দাও যে আমি তোমাদেরকে তার বক্তব্য মর্যাদার কথা জিজ্ঞেস করেছি, তুমি জবাবে বলেছ তিনি উচ্চ বক্তব্য মর্যাদা সম্পন্ন আর আল্লাহ রাসূলগণ এবং পুরো কওমের সবচেয়ে উত্তম ভক্তিও পরিণত হয়ে থাকেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, ইতিপূর্বে তোমাদের কেউই এ দাবি কখনো করেছে কিনা? তুমি বলে তো না। আমি বলবো, যদি তার পূর্বে অন্য কেউ এ দাবি করতো তবে আমি বলতাম, এ লোক এমন এক দাবি দিয়ে এসেছে তা পূর্বে যে দাবি করা হয়েছে। অতঃপর আমি তাকে জিজ্ঞেস করেছি, তার বংশে কেউ ইতিপূর্বে রাজত্ব করেছে কি না? তুমি জবাব দিয়েছ না। আমি বলবো, যদি তার বাপ দাদা কেউ রাজা বাচ্চা থাকতো তবে আমি বলতাম তিনি তার বাপ দাদার কেউ রাজা বাচ্চা থাকতো, রাজা রাজ্য সম্রাট পুনরুদ্ধার করার ভিতরে নেমেছে। এরপর আমি তোমাকে জিজ্ঞেস করেছি, এ দাবির পূর্বে তোমরা কোনোদিন তাকে মৃত্যুক সাব্যস্ত করেছ কিনা? তুমি বলেছ না। তিনি আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারেন না। এরপর আমি জিজ্ঞেস করেছি, সম্ভ্রান্ত উত্তম পদদত্তরা তাকে অনুসরণ করে কিনা, কি দুর্বলেরা? তুমি বলেছ দুর্বলেরা। রাসূলের গণের অনুসারীরা সকল কালেই দুর্বল হয়ে থাকে। অতঃপর আমি জিজ্ঞেস করেছি, ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। এটাই হলো ঈমানের আসল রূপ, যতক্ষণ না তা পূর্ণতায় পৌঁছে যায়।